গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু দাদুর সাথে আমি মাঠে চলে এসেছি। দাদু কিন্তু জমিতে জল নিচ্ছে, ওইদিকে গাজর করেছে, এদিকে আলু করেছে, আবার এটা কিন্তু গাজর করেছে। তো দাদুর কাছ থেকে শুনছি গাজর কটটুক করেছে, আলু কটটুক করে। চলো দাদুর কাছ থেকে শোনা যাক। দাদু কটটুক করেছো গাজর? গাজর 14 কাঠা আছে, জমিটা 18 কাঠা। তো এখন আমি 3 কাঠা জমি আলু করেছি। কিরম ফলন হয় না হয়, আমরা একটু নতুন চাষি এখন। আর গাজরটা করেছি, গাজরটা ভালোই লেগেছে। তা জলের জন্য আমি লাভি করে করেছি। তো এখন পৌষ মাসে মাঘ মাসে 2-1 তারিখে আমাদের বেচা কেনা হবে এটা, ঠিক আছে। আর আলু ফাল্গুন মাসে, মাঘ মাসের শেষ নয় ফাল্গুন মাসে উঠবে বলছে। আজকে তো জল নিলে নাকি? হ্যাঁ জল দিলাম, এই গড়ে 3টে শেষ হয়ে গেল। আলু 2টো দিলাম, গাজরে 3টে হয়ে গেল। ও, তো দেখতেই পাচ্ছ গাইস, এদিকে কিন্তু আলু করেছে। আর ওই মাঝখানে তো দেখছে আবার কলা গাছ লাগিয়েছো। হ্যাঁ কলা গাছ তো আছে, রোদের সময় একটু বসা যায়, ছায়াটা একটু ভালো লাগে, কিছু থোয়া যায় ওখানে। আর এদিকে তো দেখছে আবার পেয়ারা হয়েছে গাছে। পেয়ারাটা আজকে 4-5 বছর হচ্ছে। 5 বছর? হ্যাঁ পেয়ারা বাগানটা জল উঠলেও মরে না, এখানে জল ওঠে, এটার সময় জল হয়, তা মরে না এটা। এখানে তো জল আসে, ওইদিকে বিল দেখতে পাচ্ছি। বিল ওঠা। তো চলো এবার ওইদিকে যাই, একটু দর্শকদের দেখাই। আলু ক্ষেত আছে ভালো ভালো আমাদের, এটা লাভি করে করা। তো এবার আগতে যেদিকে আছে সেদিকে চলো। হ্যাঁ চলো দেখাও লোকটা, দেখো আমাদের আরো পাশে পাড়াপতি আছে, ও লোকটা ভালো চাষি। খুব সুন্দর পেয়ারা গাছ তো দেখতে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেয়ারা ধরেছে। এখন কিন্তু বড় বড় হচ্ছে না, এই শীত পড়ে গেছে তো, শীতে কিন্তু হয় না তার নাকি? এটা ফুল আসছে আবার নতুন করে, বছরে দুবার এই যে ফুল এসছে। হ্যাঁ সব ফুল এসছে। আষাঢ় মাসে যে বিক্রি হয় ওই পেয়ারাটা অনেক হয় তো, কিন্তু এখন কম হবে। এখন একটু কম হবে। আর এই যে এই আলুটা দেখতে পাচ্ছ, এ লোক তেল দিচ্ছে। এই আলুটা আলু আছে, এদিকে ভাতি আছে, ভাতি পেঁয়াজ আছে। ভাতি পেঁয়াজ? এটা আমাদের বিল, এই বিলের জন্য আমাদের চাষটা হয় না। জল সরবরাহ করার রাস্তা নেই, তো খাল টাল নেই আমাদের বিলে, ওই জন্য জল উঠে যায় নাকি? তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বিলের মাঠ, পাঞ্চিতের বাগগাড়ি বিল বলে এটা, পাঞ্চিতের বাগগাড়ির বিল কিন্তু এটা। আর এদিকে পেঁয়াজকালি লাগিয়েছে তো, এটাও তো পেঁয়াজকালি না? হ্যাঁ ওটা পেঁয়াজকালি, এদিকে পেঁয়াজটা হয় ভালো। এইটা কি মাটি? এটা হচ্ছে এঁটেল মাটি, আর ওটা হচ্ছে দোআঁশ মাটি। এঁটেল মাটিতে কি চাষ ভালো হয়? এঁটেল মাটিতে ধান সবজিও হয়, দেখা যাচ্ছে সবজিটা একটু লেটে হয়, আমাদের জলে জো হয় না। আর দোআঁশ মাটিতে সব আলু হয়, গাজর হয়, মূলো টুলো সব কিছু ভালো হয়, পাতাকপি হয়। আর ওই মাটিতে? হ্যাঁ ওইটাই দোআঁশ মাটির বলে। দোআঁশ। আর এটা এঁটেল মাটি, এটা একটু লাভি করে হয়, ঠিক আছে। তো দাদু তো দেখছে এখন ওষুধ দিচ্ছে। হ্যাঁ ওষুধ না দিলে তো আলু হবে না ভালো। কি ওষুধ দিচ্ছি জিজ্ঞেস করো দাদুর কাছে একটু। দাদু তুমি কি ওষুধ দিচ্ছ? চেলামিন? হ্যাঁ চালামিন দিলে নোনা টোনা কেটে যাবে, ঠিক আছে। দাদু কটটুক করেছে জমি আলু? বলে আলু আছে এখানে এই কাটা 10 হবে, কাটা 10। আর পেঁয়াজ আছে 2 বিঘা হবে। চলো এবার সামনের দিক চলো, ওইটা একটু দেখাই, রাস্তা দেখাই আমাদের দর্শকদের। এই যে জল দিচ্ছি আজকে, হ্যাঁ এ বেশি জল দিলে আবার গাছের ক্ষতি হয়ে যায়, বুঝলে তো। জলটা আজকে আমরা কম দিচ্ছি। তুমি আর কি কি চাষ করো? আমার ধানের চাষ আছে, পাটের আছে, তারপরে সরিষা আছে, ধনিয়া থাকে, সব রকম চাষ করতে আমার, বলে আমার চাষি মানুষ। হ্যাঁ বুঝলি, এই পটল, এখন পটল পুঁতেছে, পটল হবে। এই যে মুসুরির ভিতরে কাঁকরোল আছে, ভিতরে মুসির ভিতরে আর কারকল। এটা চৈত মাসে হবে কাঁকরোল, ফাল্গুন মাসের শেষে উঠে যাবে মুসুরি, বুঝলে। এইটাও তো গাজর, এটাও তো খারাপ হয়নি দেখছি। না গাজর আমার অনেক ভালো হয়, খারাপ হয় না। আলু গাজর, আলু তো ওইদিকেও লাগিয়েছে। হ্যাঁ আমাদের জলের সমস্যা, সরিষা খেতে এটা, এই যে সরিষা যে লম্বু বাগান আছে, এখানে লোকজন পিকনিকে আসবে আবার। হ্যাঁ এই তো চলে আসলে 25শে 25শে ডিসেম্বরের পর থেকে আসে লোকজন। হ্যাঁ 25শে ডিসেম্বরের পরের থেকেই সব পিকনিক শুরু করবে। এই যে সরিষা ক্ষেত রমজানে, এই যে আবার সর্ষে ক্ষেত গাইস। এই আলু ক্ষেত,
এদিকে দেখাবো আলু। আর এই কলা খেত আছে প্রচুর। আমাদের এখানে শীতের সময় তো খুব রস হয় নাকি? হ্যাঁ, এই খেজুর গাছের রস এই সামনে কাটা আছে, দেখো গাছ এখন আজকে কাটা নেই, কালকে খুলে নিয়ে গেছে, কালকে নিয়ে গেছে, আবার 4 দিন পরে আসবে। কালকে কাটবে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখো, এদিকে কিন্তু রস আস্তে আস্তে কিন্তু পড়ছে। এই একটা গাছ আছে। তো গাইস আমাদের কিন্তু গ্রাম বাংলা দেখিয়ে দিলাম। তো গাইস যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেল দাদা কোথায় করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।